যিনি আমাদেরকে ঈমানের মতন জিন্দেগি দিয়া শারীরিক মানসিক ভাবে সুস্থ রাখিয়া দ্বীনি এই মজলিস, জান্নাতীদের এই মজলিস, গুনাহ মাফের এই মজলিস, উলামায়ে কেরামের মজলিস, আল্লাহর রহমতে ঘেরা মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, আহলুল্লাহদের মজলিস, উলামায়ে উম্মতের মজলিস। আল্লাহ তাআলা আমাদেরকে হাজী বজলুল হক মিফতাহুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ আমাদেরকে সশরীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা এবং বান্দী হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আমরা বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার সামান্য অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত সময়ে কথা বলার জন্য অনেক দূর থেকে মেহনত করে মজলিসে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমলের নিয়তে শোনা বলার তৌফিক দান করেন। আমরা মানুষ দুই প্রকার, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। নারী পুরুষ আবার দুই প্রকার, একটা মানুষ আর একটা অমানুষ। একটা মানুষ আর একটা কি অমানুষ। অমানুষ কারা? আল্লাহরে মানে না যারা। মানুষ কারা? আল্লাহরে মানে যারা। আল্লাহরে শুধু মানলে হবে না, মানার মতো মানতে হবে। কথা বলতেন না আপনারা? আল্লাহরে শুধু মানবেন না, মানার মতো মানবেন। মানার মতো মানতে হবে। তো আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন আল্লাহরে মানে সপ্তাহে একদিন। আপনাদের এলাকাতে আসেনি? সপ্তাহে একদিন মানে এরকম মুসলমান আছে না? এরা হলো মানুষ। বলেন এরা কি? কে বলছে? কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। কোথায় বলছে? তার কালামে ফাকের মধ্যে আল্লাহ বলেন, আমারে মানে যারা মানুষ তারা, আমারে মানে না যারা অমানুষ তারা। অমানুষ মানে এবার আল্লাহ কয় এরা শুয়োরের কুত্তার তুনো খারাপ। এরা শুয়োর কুত্তার তুনো কি খারাপ। এরকম অমানুষ আছে না নাই? মানুষ বেশি না অমানুষ বেশি? অমানুষ বেশি। গুনাহ বেশি না নেক বেশি? গুনাহ বেশি। আল্লাহর নেককার বেশি না বদকার বেশি? বদকার বেশি। তো এবার বলেন আল্লাহর রহমত আইব না বন্ধ হয়ে যাইব? কথা বলেন, আল্লাহ রহমত আইব না বন্ধ হয়ে যাইব? আল্লাহ কি পরিমাণ রহমতের দরজা বন্ধ হয়ে গেছে আপনারা জানেন নাই? হাজার হাজার রহমত আমরা বঞ্চিত হয়ে যেতেছি। হাজার হাজার রহমত থেকে আমরা কি হয়ে যেতেছি বলেন না? বঞ্চিত হয়ে যেতেছি। দিন দিন মানুষ অমানুষ হইতেছে। দিন দিন মানুষ কি হইতেছে বলেন না? দিন দিন মানুষ অমানুষ হইতেছে। এখন আর মানুষের ঘরে মানুষ জন্মায় না, মানুষের ঘরে পশু পাখি জন্মায়। কথা বলেন, মানুষের ঘরে এখন আর কি জন্মায় না? মানুষ জন্মায় না। মানুষের ঘরে এখন পশু পাখির মতো কিছু হাইওয়ান জানোয়ার জন্মায়। কথা বলেন, আপনারা রাগ করেন আমার কথায়? কি রাগ করেন আমার কথায়? কি আমি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা বলছি? তাহলে আপনারা বলতেছেন না কেন যে এখনকার মহিলারা যে সন্তানগুলা জন্ম দেয়, কয়টা সন্তান মানুষ হয়? কি কয়টা মানুষ হয়? 100টার মধ্যে 5টা পাবেন? 100টার মধ্যে 5টা দিতে পারবেন যেটা মানুষ? কি পারবেন আপনারা? আমি তো পারি না, আমি দেখিও না। আমি 100টার মধ্যে 5টা খুঁজেও পাই না যে 100টার মধ্যে 5টা মানুষ হয়েছি। কারণ আপনারা উচিত কথায় বিলাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মামু বাজার। কারণ উচিত কথা বললে তো আপনারা বাজার হইবেনি, কিন্তু করার তো কিছু নাই। উচিত কথা বলে কি মামু বাজার, গরম ভাতে বিলাই বাজার। কারণ আপনি 1000 ছেলেরে দাঁড় করান, 1000 ছেলের মাথা চেক করেন, কোন ছেলেটার মাথার চুলগুলা মদিনাওয়ালা নবীর মতো আছে? কি দেখাইতে পারবেন আপনারা? 1000 মেয়েকে দাঁড় করান, 1000 মেয়ের মধ্যে কোন মেয়েটার হাতের নখগুলা মদিনাওয়ালা নবীর সিস্টেমে কাটছে? 1000 মেয়ে দাঁড় করান, কোন মেয়েটা মদিনাওয়ালা নবী যেমনে ওড়না মাথা দেওয়ার জন্য বলছে এমনি ওড়না মাথা দেয়? কি দেয়? তাহলে আপনি 100টার মধ্যে 5টা পাবেন? পাবেন? তাহলে বর্তমান যুগের মেয়েরা যে সমস্ত সন্তানগুলা জন্ম দেয়, এদের মধ্যে বেশিরভাগ কি হয়? এদের মধ্যে বেশিরভাগ হয় চাঁদাবাজ, সন্ত্রাস,
বাবাখোর, গাঁজাখোর, বিড়িখোর, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জালেম, চোর, বাটপার, ধোঁকাবাজ। কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? বর্তমান যুগের মহিলারা জন্ম দেয়, এর মধ্যে কয়টা ইমাম তৈরি হয়, কয়টা মুফতি তৈরি হয়, কয়টা মুহাদ্দিস তৈরি হয়, কয়টা আলেম তৈরি হয়, আর সবগুলা তো বরবাদ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কারণ ছাড়া না, কারণ আছে। কারণ কোথায় বলছে আল্লাহ? কালামে পাকের মধ্যে বলেন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই জমিনের খেলাফতের দায়িত্ব দিছি। কারে দিছেন? আমাদেরকে দিছেন। কারে দিছেন? আমাদেরকে দিছেন। খেলাফতের দায়িত্ব মানে কি? আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের কথা বলা, আল্লাহর দ্বীনের কাজ করা, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। শুধু মসজিদ বানাইলে হবে না, মুসল্লি দিয়া মসজিদ সাজাও। মাদ্রাসা বানাইলে হবে না, ছাত্র দিয়া মাদ্রাসা সাজাও। এখন মসজিদ আছে, মুসল্লি কই? হাজারো মসজিদ আছে, যে মসজিদের মধ্যে মুয়াজ্জিন ইকামত দেওয়ার মতো লোক পায় না। আছে না নাই? ফজরের সময় মুয়াজ্জিন ইকামত দেওয়ার মতো লোক পায় না। বলে হুজুর আমি ইমাম, আমি মুক্তাদি, আমি মুসল্লি, আমি সব। আমি বললাম যে কোন কি কয়? জি হুজুর সত্য। একজন বলে হুজুর এই শীত আসছে দেই, হুজুর কেউ মসজিদে আসে না, আমি একাই আজান দেই, আমি একা একা নামাজ পড়ি আবার চলে যাই, আমার সঙ্গে কেউ নাই। দেশটা মুসলমানের দেশ, সমাজটা মুসলমানের সমাজ, মুসলমানের অভাব নাই, কিন্তু এই মুসলমানের কাছে ইসলাম নাই। যেই মুসলমানের কাছে ইসলাম নাই, এই মুসলমানের দাম নাই। যে মুসলমানের কাছে ইসলাম নাই, আল্লাহ বলে এরা আমার বান্দা না। আল্লাহ বলে এরা কুত্তার চাইতেও খারাপ। আল্লাহ বলে এরা শুয়োরের চাইতেও খারাপ। আল্লাহ বলে আমারে মানে যারা, আমার ইমানদার বান্দা তারা, আমারে মানে না যারা, অমানুষ তারা। আল্লাহ বলে আমি একটা মানুষ বানাইলাম যারা আমি আল্লাহরে মানে, আবার আমি কিছু অমানুষ বানাইলাম যারা আমি আল্লাহরে মানে না। মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের সন্তান, অথচ সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখা যায় আব্বার মুখেও না দাড়ি নাই, ছেলের মুখেও না দাড়ি নাই। আব্বাও না বিড়ি টানে, ছেলেও না বিড়ি টানে। আব্বাও না নামাজ পড়ে না, ছেলেও না নামাজ পড়ে না। আম্মাও না পর্দা করে না, মেয়েও না পর্দা করে না। আম্মাও না মোবাইলে গান শুনে, মেয়েও না মোবাইলে গান শুনে। আম্মাও না টিকটক দেখে, মেয়ে টিকটক বানায়। আম্মায় না মেয়ে নাচে, আম্মায় ভিডিও করে। মেয়ে গুনাহ করে, আম্মায় তারে গুনাহ শিক্ষা দেয়। আছে না নাই? আছে না নাই? বর্তমান সমাজ হইল এমন সমাজ, বাস্তব জীবনে বিবি থাকার পরেও কিছু মানুষ নামে পশু আছে, জানোয়ার আছে। বাস্তব জীবনে একটা বিবি থাকার পরেও মোবাইলে আরো বিবি তালাশ করে। আছে না নাই? মোবাইলে বউ বানায়, মোবাইলের বউরে রাত্রে 11:35, 11:40, 12টা পর্যন্ত মোবাইলের বউরের ঘরে খেজুর গাছের তলায় বইয়া থাকে। মোবাইলের বউরে সারিয়া এরপরে ঘরের বউয়ের কাছে যায়। আছে না নাই? আবার কতগুলা মহিলা আছে বাস্তব জীবনে স্বামী থাকার পরেও আবার মোবাইলে স্বামী তালাশ করে। আছে না নাই? আবার কতগুলা মেয়ে আছে, কতগুলা মেয়ে আছে এদের বিবাহ হয় নাই, এরা স্কুলে গেলে স্বামী তালাশ করে, এরা কলেজে গেলে স্বামী তালাশ করে, এরা পার্কে গেলে স্বামী তালাশ করে, এরা শহরে গেলে স্বামী তালাশ করে, এরা পাশের সিটে ছেলেটা সুন্দর না মঙ্গল, এর স্বামী হিসাবে বানানো যায় কিনা, মোবাইল নাম্বারটা কেমনে নেওয়া যায়। আবার কতগুলো আছে হলুদ অনুষ্ঠানের নাম দিয়ে রাত 12টার পরে নষ্টামি করতে যাইয়া নিজের জীবনটা বরবাদ করে দিয়ে আসে। আবার কতগুলা মহিলা আছে, আবার কতগুলা মেয়ে আছে মোবাইলে স্বামী তালাশ করে, ইমোতে স্বামী তালাশ করে, হোয়াটসঅ্যাপে স্বামী তালাশ করে, মেসেঞ্জারে স্বামী তালাশ করে। বাস্তব জীবনে বিবাহ হওয়ার আগে আগে স্কুল স্বামী, কলেজের স্বামী, মোবাইল স্বামী, অনেকগুলা তার ত্যাগ করা শেষ হয়ে যায়। এই সমস্ত মেয়েরা যখন সংসার করতে যায়, এরা যখন কোন সন্তান জন্ম দেয়, ওই সন্তান গুলা হয় কালো সাপ। কি হয়? কালো সাপ। এগুলা সবল মারে, প্রথম সবল মারে সন্তান মাকে মানে না, মাকে লাগতে ঘর থেকে বের করে দেয়, মাকে খানা দেয় না, মার সাথে সুন্দর ব্যবহার করে না, মাকে সুন্দর আচরণ দেখায় না। মা যদি বলে একটা, ছেলে বলে আরেকটা, মা বলে একটা, মেয়ে বলে আরেকটা। আছে না নাই?
আছে না নাই? যারা বাস্তব জীবনে এরকম স্বামী থাকার পরেও মোবাইলে স্বামী তালাশ করে, আমি বলি তোদের জীবন গজবে 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 ভরা জীবন। আমি বলি তোদের জীবন লাগাতের জীবন। আমি বলি তোদের জীবন অভিশপ্ত জীবন। যেই সমস্ত মেয়েরা বিয়ের আগে স্বামী তালাশ করে, যেই সমস্ত মেয়েরা বিয়ের আগে স্বামীর আমানতের খেয়ানত করে, একদিন তো তোমার স্বামী তোমার নেওয়ার জন্য আসবে, তোমার চেহারা দেখে পছন্দ করবে। 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা তোমার মহারানা দিবে, তোমার লাল বেনারসি দিয়ে সাজাবে, তোমার কত রকমের তোমার সাজানি দিবে, কত রকমের কসমেটিক দিবে, কত অলংকার দিবে। তোমার নেওয়ার জন্য একটা গাড়ি নিয়ে আসবে, সমাজে উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে তোমার নেওয়ার জন্য তোমার বাড়িতে আসবে। ওরা যদি জানতে পারে তুমি বাস্তব জীবনে আসার আগে আগে মোবাইল জীবনে কতগুলা তোমার স্বামী আছে, বাস্তব জীবনে আসার আগে আগে স্কুল জীবনে কতগুলা স্বামী আছে, বাস্তব জীবনে আসার আগে আগে তোমার হাত আরো কতজনে ধরে ফেলছে, বাস্তব জীবনে আসার আগে আগে তোমার শরীরে আরো কতজনের টাচ লেগে আছে, এটা যদি ওরা জানতে পারে, আল্লাহর কসম আল্লাহর কসম কোন পাগলে তোর বিয়ে করতে আসবে না। কিন্তু বর্তমান জামানার মধ্যে মেয়েরা বিয়ের আগে স্বামীর সব আমানত খেয়ানত করে দেয়। একটা মেয়ে বাপের বাড়িতে থাকবে বিবাহ হওয়ার আগ পর্যন্ত, তার মা তার অভিভাবক, তার বাবা তার অভিভাবক, বাবা যদি মারা যায় বড় ভাই তার অভিভাবক, বড় ভাই যদি না থাকে নানা তার অভিভাবক, দাদা তার অভিভাবক, চাচা তার অভিভাবক, মামা তার অভিভাবক, তার যত আপন রিলেটিভ আছে এরা সবাই তার অভিভাবক। এদের কাজ হইল কাল শকুন থেকে তারা হেফাজত করা, কুত্তা যেন থাবা দিতে না পারে, শুয়োরে যেন থাবা দিতে না পারে, কোন জানোয়ারে যেন তার উপরে থাবা বসাইতে না পারে। এই জন্য এতগুলো দেহরক্ষী একটা মেয়ের জন্য আল্লাহ বরাদ্দ করলে। আল্লাহ বলেন মেয়েরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ প্রতিটা সময় তার জন্য দেহরক্ষী ফিট করলাম। বিয়ের আগে এরা দেহরক্ষী থাকবে, বিয়ের পরে তার প্রথম দেহরক্ষী হবে তার স্বামী, এরপরে তার ভাই, এরপরে তার বাবা, এরপরে তার মামা, এরপরে তার আপন যারা তারা, এরপরে হবে তার ছেলে, এরপরে হবে মেয়ের জামাতা। আবার যখন বৃদ্ধ হয়ে যাবে তখন মেয়ের জামাতা তার অভিভাবকের দায়িত্ব পালন করবে মৃত্যু পর্যন্ত। কোন মহিলাকে আল্লাহ বলে একা ছাড়িও না, একা ছাড়িও না। যদি ছাড়ো রাস্তার মোড়ে মোড়ে কুত্তা দাঁড়াইয়া থাকে, রন্ধ্রে রন্ধ্রে কুত্তারা দাঁড়াইয়া থাকে, রাস্তায় রাস্তায় কতগুলা কুত্তা থাকে, এরা যে কোনো সময় তোমার মেয়ের সবল মারবে, এমন ভাবে সবল মারবে। বর্তমানে দেখা যায় বিবাহ হয় নাই, স্বামীও নাই, সন্তান তার গর্ভে আছে না নাই? আছে না নাই? এদেরকে আপনি মানুষ বলবেন কেমনে? এরা হইল অমানুষ, এরা হইল অমানুষ। কুত্তার সন্তান হবে পিতৃ পরিচয় রাখবে না, বিড়ালের বাচ্চা হবে পিতৃ পরিচয় রাখবে না, গরুর বাচ্চা হবে পিতৃ পরিচয় রাখবে না, হাইওয়ান জানোয়ারের বাচ্চা হবে পিতৃ পরিচয় রাখবে না। কিন্তু মানুষের বাচ্চা হবে, সেই মানুষটা আবার মুসলমান, মুসলমানের বাচ্চা হবে, পিতৃ পরিচয় থাকবে না, এমনটা তো হইতে পারে না। এই জন্য আমি বলি একটা হইল মানুষ, আরেকটা হইল অমানুষ। মানুষের চাইতে অমানুষ বেশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। ও আমার বাবাজিরা, আজকে তো আমরা একে একে কবরে চলে যাই, যাওয়ার সময় যে সন্তান গুলা জমিনের মধ্যে রেখে যায়, আমি না নামাজি, আমার ছেলেরা বেনামাজি, আমার কলিজা কাঁপে না। আমি না নামাজি, আমার ছেলেরা ঘুষ খায়, আমার কলিজা কাঁপে না। আমি না নামাজি, আমার ছেলেরা সালিশ বাণিজ্য করে, আমার কলিজা কাঁপে না। আমি না নামাজি, আমার ছেলে অন্যের জমি দখল করে খায়, আমার না কলিজা কাঁপে না। আমি না নামাজি, আমার ছেলে অন্যের নারী হয়ে টানাটানি করে, আমার কলিজা কাঁপে না। আমি না নামাজি, আমার ছেলে হারাম খায়, আমার কলিজা কাঁপে না। আমি না নামাজি, আমার ছেলে চাঁদাবাজি করে, আমার কলিজা কাঁপে না। আমি না নামাজি, আমার ছেলে সন্ত্রাসী করে, আমার কলিজা কাঁপে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, সন্তান হওয়া বড় কথা নয়। এমন সন্তানের বাবা হওয়ার চাইতে নিঃসন্তান থাকা হাজার গুণ ভালো। আমরা সন্তান চাই, কিন্তু এমন সন্তান চাই যে সন্তান আমার আল্লাহরে চিনবে, যে সন্তান আমার আল্লাহরে মানবে। এমন সন্তান চাই না যে সন্তান আল্লাহরে ডাকে না, এমন সন্তান চাই না যে সন্তান আল্লাহরে চিনে না, এমন সন্তান চাই না যে সন্তান আল্লাহরে মানে না, এমন সন্তান চাই না যে সন্তান
জিদে হাজিরা দেয় না, এমন সন্তান চাই না যেই সন্তান নবীর আদর্শ মানে না, এমন সন্তান চাই না যেই সন্তান নবীর সুন্নাত তরিকা মতো চলে না, এমন সন্তান চাই যে সন্তান আমার আল্লাহও মানে, এমন সন্তান চাই যে সন্তান আমার নবীও মানে। আমার নবীরে মানবে কখন, আমার আল্লাহরে মানবে কখন? আল্লাহরে তো ডাইরেক্ট চিনা যায় না, আল্লাহ নবীরে তো ডাইরেক্ট চিনা যায় না। আল্লাহ নবীরে যদি চিনতে হয়, আল্লাহরে যদি চিনতে হয়, মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। মাদ্রাসায় ভর্তি না হইলে আল্লাহরে চিনা যায় না, মাদ্রাসায় না পড়লে আল্লাহ নবীরে চিনা যায় না। আপনি যে নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, ইমামেও নামাজ পড়ায়, আপনি যে নামাজ পড়েন, আপনি তো নামাজ পড়েন মানুষকে দেখাইবার জন্য, আপনি তো নামাজ পড়েন মানুষ আপনারে গালি দিবে, মন্দ শোনা থেকে বাঁচার জন্য। আপনি তো নামাজ পড়েন মানুষ যেন আপনারে নামাজি বলে এই জন্য। কিন্তু আপনার নামাজকে আপনি ফাল্লায় ওজন দেন, আপনার নামাজকে আপনি সেট আপ করেন, ফ্যাটের ভিতরে রোগ হইলে আলটা করায়, কোমরে ব্যথা হইলে মানুষ এমআরআই করায়, কত রকমের চিকিৎসা করায়, কত রকমের পরীক্ষা করায়। আপনার নামাজকে আপনি মিথ্যা হুলুম মাদ্রাসায় আইনা নুরানি মাদ্রাসার ছাত্রদের সামনে এবার আপনার নামাজটা আপনি সেট আপ করান, দেখবেন সেট আপ করাইলে দেখবেন আপনার নামাজ হইলে 2 রাকাত, 2 রাকাত নামাজের মধ্যে আপনার কত শত শত রোগ নামাজের মধ্যে বাসা বাঁধছে। আপনি এমন নামাজ পড়েন যেই নামাজ মদিনাওয়ালা নবী পড়ে নাই, আপনি এমন নামাজ পড়েন যেই নামাজ মদিনাওয়ালা নবী পড়ার জন্য বলে নাই। আপনি নামাজ পড়েন আপনার মতো, আপনার নামাজ আপনার মতো, আপনার নামাজ মদিনাওয়ালার মতো না। মদিনাওয়ালার মতো নামাজ হবে কখন? যখন নামাজের ইলম আপনার মধ্যে আসবে। আপনি নামাজ পড়েন, নামাজের ইলম আপনার মধ্যে নাই। আপনি ওযু করেন, ওযুর ইলম আপনার মধ্যে নাই। আপনি গোসল করেন, গোসলের ইলম আপনার জন্য নাই। এই জন্য আমি বলি হিন্দুরা গোসল করে, মুসলমানও গোসল করে। আমি বলি তোমাদের এটা গোসল না, তোমাদের এটা হলো গা ধোয়া। তোমাদের এটা কি? গা ধোয়া। মানে তোমরা শরীর ধুইছ, তোমরা শরীর ময়লা পরিষ্কার করছ, এটার নাম গোসল না। যেই গোসলে সুন্নত নাই, যেই গোসলে ফরজ নাই, যেই গোসলে কোন নিয়ম নাই, এটার নাম গোসল না। এটা হইল গা ধোয়া, কাপড় ধোয়া, গা ধোয়া। এটা কোনো গোসল হইতে পারে না। যেই ব্যক্তি গোসলের ইলম শিখে না, যেই ব্যক্তি ওযুর ইলম শিখে না, যেই ব্যক্তি নামাজের ইলম শিখে না, ওই ব্যক্তি নামাজ পড়লে এই নামাজ দিয়া জান্নাত পাওয়ার আশা করা যায় না। এই জন্য বাবাজিরা সূরাতুল ফাতিহা যে সূরাটা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে লাগে, ইমামের পিছনে হইলে ইমামের পরে আমি পড়া লাগে না। লেকিন ইমাম তো 17 রাকাত নামাজের ইমাম, আমি যদি সুন্নতি হই, আমি তো 20 রাকাত সুন্নত নামাজ পড়ি। আমার 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা পড়তে হয়। আমি তো 3 রাকাত বিতরে নামাজ পড়ি, আরো 3 বার যদি আমার সূরা ফাতিহা পড়তে হয়। ইমাম পড়ে 17 বার, আমি পড়ি 23 বার। ইমামের যোগ্যতা 12 বছর মাদ্রাসায় পড়ালেখা করে নামাজের ইলম শিখে ইমামতির মধ্যে আসছে। আমি নামাজের ইলম না শিখিয়া ইমামের পিছনে দাঁড়াইলাম। এখন ইমাম সূরা ফাতিহা পড়ে এক রকম, আমি পড়ি আরেক রকম। ইমাম যেমনে পড়ে, ইমামেরটা যদি শুদ্ধ ধরি তাহলে আমারটা অশুদ্ধ, আর আমারটা যদি শুদ্ধ ধরি ইমামেরটা অশুদ্ধ। এখন কোনটা শুদ্ধ মনে করবেন, কোনটা অশুদ্ধ মনে করবেন, বিচার আপনার কাছে দিয়ে গেলাম। যেই সূরা ব্যতীত কোন নামাজের কোন রাকাতই হয় না, ওই সূরাটা পর্যন্ত আজকের মানুষের শুদ্ধ হয় না। ওরা বলে ইয়া কানা বদু, আসলে ইয়া কানা বদু না। ওরা বলে গায়রুল মাগদুবি, আসলে গায়রুল মাগদুবি না। এরকম ভাবে প্রত্যেক আয়াতের মধ্যে কতগুলা যে ভুল আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আমার বাবাজিরা, আপনি যেই নামাজ পড়েন এই নামাজ দিয়ে আল্লাহর তালাশ করে পাবেন না। একজনে বলে হুজুর আল্লাহর এত ডাকা ডাকি, আল্লাহ তো জবাব দেয় না। আমি বলি আল্লাহর ডাকো, ডাকার মতো ডাকতে জানো না। যদি ডাকার মতো ডাকতে জানো তাহলে ডাক দিতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। আমার মালিক এমন এক মালিক, যে মালিক 24টা ঘন্টা আমার দিকে তাকায়া থাকে। আমি যে 24টা ঘন্টায় নিঃশ্বাস পালাই, তার দয়ায় আমি নিঃশ্বাস পালাই। 24 ঘন্টার মধ্যে 24,000 বার আমার নিঃশ্বাস আপ ডাউন হয়। এই 24,000 দয়া আমার
আমার মালিক আমার দিকে তাকায়া তাকায়া আমারে করে। এই 24,000 দয়ার মধ্যে একটা দয়া যদি আমার মালিক বন্ধ করে দেয়, একটা নিঃশ্বাস দুনিয়ার কেউ আমার দিতে পারবে না। একটা নিঃশ্বাস দুনিয়ার কোন কোটিপতিকে দিতে পারবে না। একটা নিঃশ্বাস একটা ডাক্তারে দিতে পারবে না। কেউ কাউকে একটা নিঃশ্বাস দেওয়ার মালিক না। নিঃশ্বাস দেওয়ার মালিক আমার আল্লাহ। যে আল্লাহ আমাকে একদিনে 24,000 বার দয়া করে, আর আমি না ওই আল্লাহর একদিন একবারের জন্য স্মরণ করি না। ও আমার বাবাজিরা, যে আল্লাহ আমার উপরে এত দয়া করে, আমি যে আল্লাহরে ভুলে আছি, একবার কি চিন্তা করিয়া দেখছিনি কোনদিন আমি যে আল্লাহরে ভুলে আছি? আল্লাহ কি আমারে ভুলে গেছিনি? আল্লাহ যদি আমারে ভুলে যাইত, আল্লাহ যদি আমারে ভুলে যাইত, আমারে খেয়ে বাঁচাইয়া রাখত, আল্লাহ যদি আমারে ভুলে যাইত, আমারে রাত্রে কে ঘুম পাড়াইয়া দিত। 1 মিনিট ঘুম দুনিয়ার কেউ কাউকে দিতে পারে না। ডাক্তারের কাছে যায় বলে, ও ডাক্তার ঘুম আসে না। ডাক্তার ঔষধ দিছে ঘুমের জন্য, রোগী 1 সপ্তাহ ঔষধ খাইয়া দেখে ঘুম আসে না। এবার রোগী যায় ডাক্তার বলে, ও ডাক্তার কি ঔষধ দিলা? তোমার ঔষধ আমার পেটের মধ্যে ঘুমায়, লেকিন আমি ঘুমাইতে পারি না। ঔষধ ঘুম দিতে পারে না, ডাক্তার আব্বা ঘুম দিতে পারে না। ঘুম দেওয়ার মালিক তো আমার আল্লাহ। এত গুনাহ করি, এত নাফরমানি করি, এত নামাজ ছাড়ি, এত হারাম খাই, এত খারাপ কাজ করি, এরপর আমার আল্লাহ আমার উপরে রাগ করে না। কারণ আমার মালিক তো মহা দয়াবান। আমার মালিকের চাইতে দয়ালু আর কেউ না। এই জন্য আমার মালিক দয়া করে আমার ঘুম দিয়া দেয়। আবার সকালবেলা ফজরের নামাজ পড়ে না, এরপর আমার মালিক রাগ করে না। আমার মালিক ঘুম থেকে উঠে দেয়। এ আমার ভান্ডারে, আমি আল্লাহ যদি তোর সাথে রাগ করতাম, তোরে কে প্রতিদিন পায়খানা করায় দেয়? একবার যদি পায়খানা বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোন ডাক্তার আমার পায়খানা করাইতে পারবে না। একবার যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোন ডাক্তার প্রস্রাব করাইতে পারবে না। পায়খানার রাস্তা দিয়া পায়খানা করায় দেন আমার আল্লাহ। ডাক্তার যদি করাইতে হয়, ফ্যাট ছিদ্র করিয়া ফাঁদ দিয়া বাহির করা লাগে। ডাক্তার যদি করাইতে হয়, ঔষধ কতগুলো পেটের ভিতরে ঢুকাইয়া পায়খানাকে নরম বানাইয়া বাহির করা লাগে। আমার মালিক এত দয়ার মালিক, এত হারাম খাওয়ার পরেও আমার মালিক রাগ করে না। আমার মালিক বলে, বান্দা আমি তোরে পায়খানা করায়া দেই। শুধু পায়খানা করায়া দেই না, আমার মালিক বলে পায়খানা হওয়ার আগে আমি আল্লাহ তোরে পায়খানার একটা যন্ত্রণা দিয়া দিই। ওই যন্ত্রণাটা যখন তোর মধ্যে আসে, ছেলেটাকে আপনি কথা শোনেন, বলে আমি বাথরুম সারি আসি। স্ত্রী বলে, কই গেলেন? আপনার সাথে জরুরি কথা আছে। বলে, আমি জরুরি কামটা সারি আসি। এই জরুরি কামের জন্য জরুরি ভাবে আমার মালিক তোমার পায়খানার একটা যন্ত্রণা দিয়ে দেয়। এই যন্ত্রণাটা যদি আমার মালিক তোমার আমার না দিত, তাহলে প্রতিদিন তুমি আমি পায়খানা করে বিছানা নষ্ট করতাম, প্রতিদিন কাপড় নষ্ট করতাম। প্রস্রাব হওয়ার আগে আমার মালিক প্রস্রাবের একটা যন্ত্রণা দেয়। এই যন্ত্রণাটা দিয়ে আমার মালিক বলে, দাও প্রস্রাব করে আসো। এই যন্ত্রণাটা যদি আমার মালিক না দিত, তাহলে আমার প্রস্রাব তখন যে কাপড়ের মধ্যে হয়ে যাইত। আমি জানতাম না যে মালিক আমি চিনি না, ওই মালিক কত দেয় আমার উপরে করে। যে মালিক আমি চিনি না, ওই মালিক কত দেয় আমার করে। ও আমার বাবা দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা জিহ্বা দান করলো। যে জিহ্বা এক টুকরা গোশতের নাম জিহ্বা। এই জিহ্বার মধ্যে আমার মালিক কোন কুদরতের একটা নহর লাগাইয়া দিছে, যে নহর দিয়া পানি গড়াইয়া গড়াইয়া আসে। 24টা ঘন্টা আমার মালিক আমার জিহ্বাটারে ভিজে রাখে। আপনার যদি পানি হাতের মধ্যে লাগে, কিছুক্ষণ পরে দেখবেন হাতটা শুকায়া যায়। আপনি ওযু করলেন, কিছুক্ষণ পরে দেখেন হাত শুকায়া গেছে। গোসল করলেন, কিছুক্ষণ পরে শরীরটা শুকায়া গেছে। কিন্তু এই জিহ্বাটা আমার মালিক কোন কুদরতের নহরের পানি দিয়া 24টা ঘন্টা ভিজে তাজা রাখে। এই জিহ্বাটা যদি শুকায়া যায়, গলাটা শুকায়া যাবে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, অক্সিজেনের অভাব দেখা দিবে। আপনি কোনো খাবার গিলতে পারবেন না, কারণ আপনার প্রত্যেকটা খাবার আলাদা আলাদা স্বাদ গ্রহণ করার যন্ত্রের নাম জিহ্বা। এই জিহ্বাটা আল্লাহ 24টা ঘন্টা
ভিজিয়ে রাখে। এই জিহ্বার মধ্যে আমার মালিক এমন একটা মেশিন লাগাইয়া দিছে, যে মেশিনে ইলিশ মাছের স্বাদ আলাদা করে গ্রহণ করে, যে মেশিনে গরুর গোশতের স্বাদ আলাদা গ্রহণ করে, যে মেশিনে চিংড়ি মাছের স্বাদ আলাদা গ্রহণ করে। প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা মজা এই জিহ্বার সাথে লাগার সঙ্গে সঙ্গে জিহ্বা বলে দেয় এটা টক না বেশি টক, জিহ্বা বলে দেয় এটা তিতা না বেশি তিতা, জিহ্বা বলে দেয় এটা মিষ্টি না বেশি মিষ্টি, জিহ্বা বলে দেয় এটা ঝাল না বেশি ঝাল। এরপর আমার মালিক আমি চিনি না, আমার মালিক আমার এক টুকরা গোশত দিল, যে টুকরা গোশতের নাম জিহ্বা। এই জিহ্বার মধ্যে কত রকমের খাবারের স্বাদ গ্রহণ করলাম, এরপর আমার মালিক আমি চিনি না, এরপর আমার মালিক আমি চিনি না। ও আমার বাবাজিরা, মাঝে মধ্যে দেখবেন মানুষের শরীরের মধ্যে জ্বর হয়, জ্বর হইলে না মানুষের কাছে বিরিয়ানি তিতা লাগে, গরুর গোশত তিতা লাগে, হাঁসের গোশত তিতা লাগে। না রে বাবা, হাঁসের গোশত তিতা না, গরুর গোশত তিতা না, তিতা হইলে জ্বরের কারণে তোমার জিহ্বা। ও আমার বাবাজিরা, আজকে মুসলমানের ঘরে জন্ম আমার, মুসলমানের সন্তান আমি, কিন্তু আমি না আমার আল্লাহরে চিনি না, আমি না আমার আল্লাহরে মানি না। আমার ভিতরে একটা নফস আছে, আমার নফস আমার যা করতে বলে আমি তা করি। আল্লাহর কসম রে বাবা, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম রে বাবা, গুনাহ করতে আমাদের না মন চায়, গুনাহ করার মজা আমরাও বুঝি, গুনাহ করতে আমাদের কাছেও ভালো লাগে, কিন্তু কোন চোখ দিয়া গুনাহ করব? এই চোখ তো আব্বাও দেয় নাই, এই চোখ তো আম্মাও দেয় নাই, এই চোখ তো দিছে আমার মালিক। আমার মালিক দিয়া বলে এটা আমি হিন্দুরে দেই নাই, এটা আমি কাফেররে দেই নাই, এটা আমি মুশরিকরে দেই নাই, এটা আমি কুত্তারে দেই নাই, এটা আমি কোন জানোয়ারে দেই নাই। এ মুসলমানের সন্তান, আমি আল্লাহ তোরে চোখ দিলাম, আমি আল্লাহ তোরে চোখ দিলাম। খবরদার খবরদার, এই চোখ দিয়া কি দেখবি আর কি দেখবি না, আদেশ এবং নিষেধ দুইটা আমি আল্লাহ করে দিলাম। নিষিদ্ধ জিনিস চোখ দিয়া দেখা যাবে না, হারাম জিনিস চোখ দিয়া দেখা যাবে না, বেগানা মহিলার দিকে হারাম ভাবে তাকানো যাবে না, বেগানা পুরুষের দিকে তাকানো যাবে না। যেই জিনিস দ্বারায় আল্লাহ তাকাইতে নিষেধ করছে ওই জিনিসের দিকে তাকানো যাবে না। আল্লাহ যেগুলা দেখার আদেশ করছে এগুলা দেখো, যেগুলা দেখতে না নিষেধ করছে এগুলা দেখিও না। আল্লাহ বলছে মোবাইলে গান দেখা যাবে না, আল্লাহর কসম এই জন্য না মোবাইলে গান দেখি না, আল্লাহর কসম। আল্লাহ বলছে নাটক সিনেমা এগুলা দেখা যাবে না, টিকটক এগুলা দেখা যাবে না। যদি দেখো আমি আল্লাহ চোখের হেফাজত না করার কারণে আমি আল্লাহ করে জাহান্নামে দিব। আল্লাহ আমারে দুইটা কান দিল, গান শোনার জন্য দেয় নাই, গানের কথা শোনার জন্য দেয় নাই, কুকুরের কথা শোনার জন্য দেয় নাই, বেদাতের কথা শোনার জন্য দেয় নাই, হারামের কথা শোনার জন্য দেয় নাই। বেগানা মহিলা মোবাইলে মিষ্টি মিষ্টি কথাগুলো শুনিয়া নফসের তাজা করার জন্য দেয় নাই। আমার আল্লাহ বলে এই কান দিয়ে আমি আল্লাহর কথা শুনবি, এই কান দিয়ে আমার নবীর কথা শুনবি, এই কান দিয়া জায়েজ কথা শুনবি, এই কান দিয়া নাজায়েজ কথা শুনবি না। অর্থাৎ এই কানের হেফাজত করবি। যদি কানের হেফাজত না করো তো আমি আল্লাহ তোরে ছাড়বো না, জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতে আছে। এক নাম্বার চোখের হেফাজত করা, দুই নাম্বার কানের হেফাজত করা। আল্লাহ বলেন বান্দা আমি তোরে জবান দিলাম, এই জবানে তুমি কথা বলো, জায়েজ কথা বলবা, জায়েজ কথা বলবা, নাজায়েজ কথা বলবা না। ওরা এত গালি দেয় আমরা দেই না কেন? কারণ ও গালি দেয়, ও জানে না জবানের হেফাজত কেমনে করে। আমরা গালি দেই না কারণ আমরা জানি গালি দিলে জবানের হেফাজত করে না। ও আমার বাবা দিলা, জোরানের হেফাজত করা, জবানে কোনো গুনাহ না করা, জবানে কোনো গুনাহ না করা, কথায় কথায় মানুষকে আঘাত না করা, কথায় কথায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, কথা দিয়া মানুষকে দুঃখ না দেওয়া, কথা দিয়া মানুষকে অপমান না করা, কথা দিয়া মানুষকে না কাঁদানো, কথা দিয়া মানুষকে কষ্ট না দেওয়া। ও আমার বাবাজিরা, আজকে জবানের সামনে সামনে ছাড়িয়ে দেয়, এদের জবানের মধ্যে কোনো ব্রেক নাই। আল্লাহওয়ালা ব্যক্তিরা জবানে খারাপ কথা বলে না, জবানে হারাম কথা বলে না, জবানে নাজায়েজ কথা বলে না।
যারা জবানের হেফাজত করতে পারে না, তারা জবানে নাপাক কথা বলে, নাজায়েজ কথা বলে, নাঙ্গা কথা বলে। ও আমার বাবাজিরা, আল্লাহ না আমার দুইটা হাত দিল, এই দুইটা হাত না আমার আব্বাও আমার দেয় নাই, আমার আম্মাও না আমার দেয় নাই। আমার মালিক বড় দয়া করে আমার দিছে। আমার চোখের সামনে আমার মালিক কত মানুষকে অন্ধ বানাইছে, আমার না অন্ধ বানায় নাই। আমার সামনে কত মালিক, আমার মালিক কত মানুষকে বোবা বানাইছে, আমার না বোবা বানায় নাই। আমার সমাজে কত মানুষকে আমার মালিক ভয়রা বানাইছে, আমার না ভয়রা বানায় নাই। আমার মালিক কত দয়া করছে, কত দয়া করছে। ও আমার বাবা রে, যার চোখ নাই সে বুঝে চোখ না থাকার যন্ত্রণা কি, যার জবান নাই সে জানে জবান না থাকার যন্ত্রণা কি, যার কান নাই শুনতে পারে না সে জানে কান না থাকার যন্ত্রণা কি। আমার মালিক আমার চোখ দিল, আমার মালিক আমার কান দিল, আমার মালিক আমার জবান দিল। আর কত মানুষকে আল্লাহ বানাইলেন, যাইয়া দেখো তার একটা হাত নাই, আবার কারো দুইটা হাত নাই, আবার কারো হাত আছে আঙ্গুল নেই, আবার কারো হাত আছে অর্ধেক নাই। আমার মালিক আমার দুইটা পূর্ণাঙ্গ হাত দিল, এই হাত গুলা না আব্বাও দেয় নাই, আম্মাও দেয় নাই, দলের নেতাও দেয় নাই, কোটিপতিও না দেয় নাই। এগুলো আমার মালিক আমার দিছে। এই যে এগুলা লড়াই, আমার কোনো ক্ষমতা নাই, আমার মালিকের শক্তি দিয়ে আমি লড়াই। ও আব্বা গো, ও আব্বা গো, এই হাত দিয়ে কেমনে নামাজ জিনিস ধরে, এই হাত দিয়ে কেমনে হারাম জিনিস ধরে, এই হাত দিয়ে কেমনে বেড়ানা মহিলার হাত ধরে, এই হাত দিয়ে কেমনে বেড়ানা পুরুষের হাত ধরে। ও আমার বাবা রে, ও আমার বাবা রে, তুমি কি দেখো না কত মানুষের হাত আছে, আমার মালিক একটা ইশারা দিয়ে অসল বানিয়ে রাখছে। আর টাকা দিয়া, ক্ষমতা দিয়া, জমি জমা দিয়া হাতটা ঠিক করতে পারে নাই, মোট পর্যন্ত এই হাত নিয়ে কবরে গেছে, আছে না নাই? আমার মালিক আমার দুইটা হাত দিছে। ও বাবা গো, ও বাবা গো, কেমনে বুঝাইলে বুঝবেন গো বাবা, কেমনে বুঝাইলে বুঝবেন? ও আমার ভাইরা, কেমনে বুঝাইলে বুঝবেন গো ভাই? কাপড়ে না ময়লা লাগছে, সাবান দিলে না ময়লা চলে যায়, শরীরে না ময়লা লাগছে, সাবান দিলে ময়লা চলে যায়, এই চেহারার মধ্যে না ময়লা লাগছে, ফেস ওয়াশ দিলে চলে যায়, চোখের মধ্যে না ময়লা, সুরমা দিলে চলে যায়, দাঁতের মধ্যে না ময়লা, শাড়ি দিয়ে ঘষা দিলে চলে যায়, হাতের মধ্যে না ময়লা, হ্যান্ড ওয়াশ দিলে চলে যায়। ও আব্বা রে, হাতের ময়লা দূর করলা, চোখের ময়লা দূর করলা, জবানের ময়লা দূর করলা, দাঁতের ময়লা দূর করলা, শরীরের ময়লা দূর করলা। ও বাবা গো, ও বাবা গো, আপনার জন্য জানাজা অপেক্ষা করে, ওই মসজিদের বারান্দার খাট আপনার জন্য অপেক্ষা করে, ওই বাগানের মাটির ঘর আপনারে ডাকে। ও বাবা গো, আপনার হাতে যে গুনার ময়লা লেগে আছে গো বাবা, এই গুনার ময়লা কি দিয়ে দূর করবে? আপনার চোখে যে গুনার ময়লা লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়ে দূর করবে? আপনার জবানে যে গুনার ময়লা লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়ে দূর করবে? আপনার পায়ের মধ্যে যে গুনার ময়লা লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়ে দূর করবে? আপনার কলিজার মধ্যে যে গুনার ময়লা লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়ে দূর করবে? আপনিও দুনিয়াকে ভালোবাসেন, আমরাও দুনিয়াকে ভালোবাসি, তবে আপনার মতো এতটা ভালোবাসি না যতটা ভালোবাসি আমার আল্লাহরে। আল্লাহর কসম, আপনিও না আল্লাহরে দেখেন নাই, আমিও না আল্লাহরে দেখি নাই, আমার আত্মাও না আল্লাহরে দেখে নাই, আপনার আত্মাও না আল্লাহরে দেখে নাই, আমিও না মদিনাওয়ালা নবীরে দেখি নাই, আপনিও না মদিনাওয়ালা নবীরে দেখেন নাই। ও আল্লাহ, তোমার জান্নাতে না দেখি নাই, তোমার জাহান্নামও দেখি নাই। ও আল্লাহ, তোমার নামে কসম খাইয়া বলি আল্লাহ, তোমার না দেখিয়া তোমার ভয়ে গুনাহ ছাড়িয়া দিলাম রে মালিক, তোমার ভয়ে গুনাহ ছাড়িয়া দিলাম। ও আমার বাবা দিলা, আমি যদি গুনাহ করি দুনিয়ার কেউ দেখবে না আমি জানি, না আমার মালিক তো তাকায় আছে, আমার মালিক তো তাকায় আছে, আমার মালিকরে দেখি নাই, না দেখি আমার মালিকরে কেমন ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজিরা যখন মুয়াজ্জিন ফজরের আযান দেয়, আল্লাহু আকবার, এত আরামের ঘুম, এত আরামের বিছানা, কম্বলের মাঝে যত ঘুম তত মজা, কম্বলের মাঝে
যত ঘুম তত মজা, এত মজার ঘুম, এত আরামের ঘুম। কে ভাঙ্গিয়া দিল বাবা, কে ভাঙ্গিয়া দিল? মালিকের প্রেমে ডাক দেওয়ার সময় যখন হয়ে যায়, তখন লেপেও নাড়তে রাখতে পারে না, তখন কম্বলেও নাড়তে রাখতে পারে না, বিবির মায়েও নাড়তে রাখতে পারে না। লাত্তি মারলে কম্বল বেড়াইয়া, লাত্তি মার বিছানা বেড়াইয়া, লাত্তি মার খাট বেড়াইয়া, আমার মালিক আমারে ডাকে, আমার মালিকের প্রেম আমারে ডাকে, আমার মালিকের প্রেম আমারে ডাকে। কেমন প্রেম, কেমন প্রেম! আমার মালিক বলে, বান্দারে তোর জন্য আরশ আজিম সাল্লাম, তোর জন্য সিদরাতুল মুনতাহা সাল্লাম, তোর জন্য সপ্তম আসমান সাল্লাম, তোর জন্য সপ্তম আসমান সাল্লাম, তোর জন্য পঞ্চম আসমান সাল্লাম, তোর জন্য চতুর্থ আসমান সাল্লাম, তোর জন্য তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান সাল্লাম। হে বান্দা, হে আমার বান্দি রে, আমি আল্লাহ না প্রথম আসমানের মধ্যে। আয় 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 আমার বান্দা আমার কাছে আয়, আমার বান্দি আমার কাছে আয়। যার সাথে মালিকের সাথে গোপন সম্পর্ক আছে, কোন শীতে তার আটকায়া রাখতে পারে না। ও কি জানে না পানি কেমন ঠান্ডা? বরফের ন্যায় পানির মধ্যে হাত ঢুকাইয়া যখন ওযুটা করতে যায়, তখন মনে হয় যেন হাতটা পানি খুইলা রাখে দিবে। যখন পানি কুলি করে, মনে হয় যেন দাঁত গুলা খুলে যাবে। বান্দা কি জানে না এই পানি এত ঠান্ডা? বান্দা কি জানে না ঘর থেকে বাইরে হইলে এত ঠান্ডা? কুয়াশায় রাস্তা দেখা যায় না। মালিকের প্রেম যার কলিজার মধ্যে আছে, তারে কেউ আটকায়া রাখতে পারে না। যারে না দেখিয়া ভালোবাসা যায়, তিনি একমাত্র আমার আল্লাহ। যারে না দেখিয়া ভালোবাসা যায়, তিনি একমাত্র আমার আল্লাহ। যারে না দেখিয়া ভালোবাসা যায়, তিনি একমাত্র মদিনাওয়ালা নবী। ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, আপনারে না দেখি নাই, না দেখি আপনারে ভালোবাসলাম। ও মদিনাওয়ালা নবী গো, আল্লাহর বান্দা আজকে কলিজা গুনাহ দিয়া ভরানো, আল্লাহর বান্দা আজকে কলিজা গুনাহ দিয়া সাজানো। এই জবানে আপনি আল্লাহ আল্লাহ করে ডাকেন, আপনি কোনো মজা পান না। আপনি নামাজ পড়লে কোনো মজা পান না। এটার জন্য নামাজ দোষী না, আল্লাহর নাম দোষী না। দোষী হইল আমার জবান। যতক্ষণ পর্যন্ত গুনার ময়লা সাফ না হবে, যতক্ষণ পর্যন্ত গুনার ময়লা সাফ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার জবানে আমার আল্লাহর নামে কোনো মজা নাই। আপনি না ইলিশ মাছের মজা পান, আপনি না বিরিয়ানির মজা পান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ ওয়ালারা দুনিয়ার কোনো খাবারে মজা পায় না। আল্লাহ ওয়ালারা আল্লাহর জিকিরের মজাই আলাদা আলাদা ভাবে পায়। আমার আল্লাহর নামে কি মজা, আল্লাহর নামে কি মধু। যেমনে ডাকে এমনে মজা লাগে, যেমনে ডাকে এমনে মজা লাগে। আমার মালিকের কত গুণা নাম, যেই নামে ডাকে ওই নামে মজা লাগে, যেই নামে ডাকে ওই নামে মজা লাগে। যেমনে ডাকে এমনে মজা লাগে, যেমনে ডাকে এমনে মজা লাগে, যেমনে ডাকে এমনে মজা লাগে। আমার আল্লাহর নাম মধুর নাম, যেমনে ডাকে এমনে মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানকে সাফ করিয়া আল্লাহকে ভালোভাবে ডাকার তৌফিক দান করে। ও আমার বাবাজিরা, আল্লাহর নামে এমন মধু, আল্লাহর নামে এমন মধু। ডাইটা দেখেন না, শুধু ডাইটা দেখেন। ডাক মারতে দেরি হবে, জবাব আসতে দেরি হবে না। ডাক মারবেন এখানে, চলে যাবে ওখানে। ডাক মারবেন জমিনে, চলে যাবে আসমানে। ডাক মারবেন এখানে, চলে যাবে ওখানে। ডাক মারবেন জমিনে, চলে যাবে আরশ আজিমে। ডাক জানলে মারবেন আমার মালিকের কাছে পৌঁছে যায়। জানলে ডাক মারলে এমনি পৌঁছে যায়। ও আমার বাবাজিরা, দুনিয়ায় দুনিয়ার জন্য আসি নাই, দুনিয়া অনেক সাজাইছে। এবার একবার চিন্তা করেন, আমার আখিরাত কে সাজাবে, আমার আখিরাত কে সাজাবে? কবরে পানি একা, কবরে সফর একাকিত্বের সফর। কবরের মধ্যে নাই 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 কেউ নাই, কবরের মধ্যে কেউ নাই, কবরের মধ্যে কেউ নাই। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই। কবর অন্ধকার ঘর, কবর হইলে সব কিছুর ঘর, কবর হইলে পোকা মাকড়ের ঘর, কবর হইলে একাকিত্বের ঘর। কবরের ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই। কবর এমন একটা ঘর যেবার দুনিয়ার মধ্যে কাহারও কাছে নাই, দুনিয়ার কোথাও নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে যাওয়া যায় আর আসা যায় না।
না। কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে ঢুকা যায় আর বাহির হওয়া যায় না। কবর এমন একটা ঘর, যে ঘরে দরজাও হয় না, জানলাও হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করে নিজেকে নিজে মানুষ বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন